গতকাল রাঙামাটিতে আদিবাসীদের বিক্ষোভ মিছিলে হামলায় চালায় সেটেলার বাঙালিরা। এরপর বনরূপ বাজারে আদিবাসীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, হামলা এবং ভাঙচুর চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায় যে এই ঘটনায় অনিক কুমার চাকমা নামে একজন নিহত হয় এবং শতাধিক আদিবাসী নিহত হয়। সংগ্রামী জনতা, বাংলাদেশের স্বাধীনতার 50 দশক পেরিয়ে এসেও আদিবাসীরা এখনো তাদের ন্যূনতম মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আদিবাসীরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে। পাহাড় এবং সমতলে আদিবাসীদের ভূমি বেদখল, উচ্ছেদ, ধর্ষণ ও হত্যা ঘটনা দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং ভয়াবহ রূপ আকার ধারণ করছে। আদিবাসীরা দীর্ঘদিন ধরে তাদের নিরাপত্তা এবং ন্যায্য দাবি উপস্থাপন করে আসছে, কিন্তু এমন অবস্থাতে দেশের সকল স্থানে আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত না হয় পাহাড় এবং সমতলে আদিবাসীদের উপর জোর জুলুম, ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটছে। পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে রাজনৈতিক উপায়ে সমাধানের জন্য বিভিন্ন সরকারের সাথে 26 বার বৈঠকের পর 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু চুক্তির 26 বছর পেরিয়ে গেলেও বিগত সরকার সমূহ এই চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করেনি, বরং চুক্তি স্বাক্ষরের পরেও পাহাড়ে বিভিন্ন স্থানে আদিবাসীদের উপর হামলা, ঘরবাড়ি অগ্নিসংযোগ, ধর্ষণ এবং হত্যার মতো ঘটনা ঘটেছে। পাহাড়ে আদিবাসীদের নানাভাবে অধিকার বঞ্চিত করে ক্রমাগত প্রান্তিকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেটেলার বাঙালি কর্তৃক সংগঠিত সাম্প্রতিক ঘটনা তারই ধারাবাহিকতা। অধিকারকামী জনতা সাম্প্রতিক সময়ে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। আমরা আশা করেছিলাম গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ নির্মাণে গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশে পাহাড় এবং সমতলে আদিবাসীরাও সামিল হতে পারবে, নিজেদের অধিকার, স্ব শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে বিকশিত হওয়ার সুযোগ পাবে। কিন্তু দেশের আদিবাসীদের উপরে চলমান ঘটনায় আদিবাসীরা অনিরাপদ, আশাহত এবং এক অনিশ্চিত বাস্তবতার সম্মুখীন হয়েছে। এমন অবস্থায় পাহাড়ে চলমান অস্থিতিশীলতা পরিবেশকে শান্ত করতে আমরা নিম্নাত্মক 6টি দাবি জানাচ্ছি। দাবি 1, দীঘিনালায় সাম্প্রদায়িক সহিংসতায় আক্রান্ত আদিবাসী সহ খাগড়াছড়ি এবং 3 পার্বত্য জেলায় আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত সহ জনমাল রক্ষা করতে হবে। দাবি 2, জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন গঠন করে এই ঘটনার তদন্ত করে তা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি 3, উক্ত ঘটনায় নিহতদের পরিবারবর্গকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। দাবি 4, আদিবাসীদের ক্ষতিগ্রস্ত বৌদ্ধবিহার, দোকানপাট এবং বাড়ি ঘরের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। দাবি 5, বাংলাদেশের সকল আদিবাসী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দাবি 6, পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধান নিশ্চিতকরণে আগামী 6 মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবে। ধন্যবাদ।